গাঁজা ঔষধি উদ্ভিদের পাশাপাশি মাদক হিসেবে যার ব্যবহার দীর্ঘদিনের। মাদক হিসেবে ১৯৮৭ সালে গাঁজা চাষ নিষিদ্ধ করে বাংলাদেশ। এর আগে অর্থকরী ফসল হিসেবে গাঁজার ব্যাপক চাষ হতো নওগাঁয়, যেখানে কর্মসংস্থান ছিল অন্তত ৫০,০০০ মানুষের। জনশ্রুতি রয়েছে বংশ পরম্পরায় গাঁজা চাষের কর্মযজ্ঞ চলে প্রায় ২০০ বছর। উৎপাদিত পণ্য রপ্তানি হতো বিলেত সহ বিশ্বের বিভিন্ন দেশে, যেখান থেকে বছরে আয় হতো প্রায় ৬৬ লাখ টাকা, যা বদলে দিয়েছিল এই অঞ্চলের মানুষের জীবনমান। নওগাঁয় যে গাঁজা উৎপাদন হতো অ্যাকচুয়ালি এটা বাংলাদেশের একমাত্র নওগাঁতেই উৎপাদিত হবে। এই গাঁজা উৎপাদন কেন্দ্র করে এখানে গাঁজা উৎপাদনকারী সমবায় সমিতি নামে একটা সমিতি ছিল, যা এশিয়ার মধ্যে একটি বৃহত্তম সমবায় সমিতি। এই সমবায় সমিতির অংশীদার হচ্ছে গাঁজা যারা উৎপাদন করে তারা। বলা বাহুল্য যে আমরা নিজেও এই অংশীদার, আমরা বাবার একটা অংশ ছিল, সেই সুবাদে আমরা অংশীদার। চাষাবাদের জন্য প্রথম লাইসেন্স প্রথার প্রবর্তন হয় ১৮৭৬ সালে। পরে উৎপাদিত গাঁজা বিক্রির জন্য ১৯১৭ সালে প্রতিষ্ঠা করা হয় দেশের প্রাচীন ও বৃহত্তম প্রতিষ্ঠান নওগাঁ গাঁজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতি, যার সদস্য সংখ্যা ৭,০০০। প্রতিষ্ঠানটির সম্পদ ছিল ৪০ একর আবাদি জমি ও ৪টি গোডাউন সহ নানা স্থাপনা। গাঁজা সোসাইটির কিন্তু ম্যাক্সিমাম সম্পদ আছে নওগাঁতে, প্রচুর সম্পদ, বাড়ি আছে, তারপরে এলাকায় ডিসপেন্সারি বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা ছিল, তারপরে অংশীদারদের ছেলে মেয়েদের যে শিক্ষাবৃত্তি এই সমিতি থেকে দেওয়া হতো, মানে প্রচুর জনকল্যাণমূলক কাজ এখান থেকে করা হতো অংশীদারকে। কিন্তু সেই গাঁজা উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পরে এই সম্পদগুলো অকার্যকর অবস্থায় আছে। কিন্তু তবুও এই সম্পদগুলো যদি সঠিকভাবে তদারকি করা, দেখাশোনা করা যায়, এখানে কিন্তু অর্থনৈতিকভাবে একটা ভালো আয়। নওগাঁ সদর রূপান্তরের পেছনে বড় ভূমিকা রয়েছে এই গাঁজা সমিতির। কেবল গাঁজা মহলের কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ১৮৭৭ সালে মহাদেবপুর ও আদমদিঘি থানা নিয়ে নওগাঁকে মহকুমায় রূপান্তর করা হয়। স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা সহ অনুদান হিসেবে ৪ থেকে ৫০০ শিক্ষার্থীকে প্রতি বছর প্রদান করা হতো ১.৫ থেকে ২ লাখ টাকা। এছাড়া হাসপাতাল ও রাস্তাঘাটের মতো অবকাঠামো নির্মাণে ব্যাপক ভূমিকা রাখে এই সমিতি। গাঁজামহলের সেই স্বর্ণালী দিন এখন শুধুই অতীত। বেদখল হয়েছে সমিতির অনেক সম্পত্তি, টিকে রয়েছে সমিতি ভবন, গোলাসহ বেশ কিছু স্থাপনা। আইনি জটিলতায় বন্ধ রয়েছে সমিতির সকল কার্যক্রম। অদক্ষ ব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে আজকে মৃতপ্রায় এবং এই সম্পদ, যে গাঁজা সোসাইটির যে সম্পদ ছিল তা নওগাঁর অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নে একসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকে এই সম্পদগুলো এবং যে অবকাঠামোগুলো আছে অধিকাংশই অব্যবস্থাপনার কারণে এবং দখলদারিত্বের কারণে সমবায় সমিতি যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিছু কিছু সম্পত্তি অনেকে বিক্রি করে কিনে নিয়েছে বলে দাবি করে, তারা দখল করে নিয়ে নিজস্ব সম্পত্তি হিসেবে ব্যবহার করছে। ২০০৭ সাল থেকে বন্ধ হয়ে আছে, বিভিন্ন মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে গেছে। শত শত কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি আজকে অবহেলায় তা নষ্ট হয়ে যাচ্ছে এবং এই সমিতির যারা শেয়ার হোল্ডার তারা এই সমিতির সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। দ্রুতই সরকারের কাছে আমি দাবি করি এই সমবায় সমিতির মামলা মোকদ্দমা দ্রুত নিষ্পত্তি করে শেয়ার হোল্ডারদের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির কাছে এর দায়িত্ব হস্তান্তর করা এবং এর সহায় সম্পত্তিগুলোর সুষ্ঠু বিলি ব্যবস্থা করা উচিত। নির্বাচনের মাধ্যমে সমিতির নতুন কমিটি গঠন সম্ভব না হওয়ায় ২ বছর পর গঠন করা হচ্ছে অন্তর্বর্তীকালীন কমিটি। অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার্স উনি সদস্য এবং আমার জেলা অফিসের উপসহকারী নিবন্ধক উনি সদস্য। এই ৩ জন মিলে একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়। এই অন্তর্বর্তী কমিটির মেয়াদ থাকে ২ বছর। এটা ২ বছরের মধ্যে ওনারা নির্বাচনের ব্যবস্থা করলে সেটা নির্বাচিত কমিটি আসতে পারবে এবং এই ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা হচ্ছে সেই মামলাটা, হাইকোর্টে সেই মামলাটা উজ্জ্ব না হলে নির্বাচনটা করা যাচ্ছে না। সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ২ বছর পর এই অ্যাডহক কমিটিটার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। এদিকে গাঁজা সমিতির নামে যে সম্পত্তি রয়েছে তা সরকারের বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রেভিনিউ বোর্ডের নামে 12টি দাগে 9.34 একর সম্পত্তি রয়েছে। পরবর্তীতে
1990 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হলে এই সম্পত্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুকূলে হয় এবং বর্তমানে আমাদের এখানে 2.5 একর সম্পত্তি রয়েছে এবং এই সম্পত্তির উপরেই আমাদের বর্তমান কার্যক্রম চলমান রয়েছে। এখানে নওগাঁ জেলার মাদক অপরাধ এবং মাদকাসক্তি নির্মূলে আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। আমরা এখানে একটি সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং আমাদের এখানে একটি অফিস ভবন হবে, সেই কার্যক্রম চলমান রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান নিশ্চিত করার জন্য নওগাঁ জেলাতে এখান থেকে কার্যক্রম পরিচালনা করি। এই সম্পত্তিটি নিয়ে নওগাঁ অনেক মানুষের ভিতরে একটি তথ্যগত ভুল ধারণা রয়েছে যে এই সম্পত্তিটি গাঁজা সোসাইটি। আসলে এই সম্পত্তিটি সেই ব্রিটিশ শাসনামল থেকেই ব্রিটিশ সরকারের ছিল। তৎপ্রেক্ষিতে এটি বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রয়েছে। জেনেভা কনভেনশনে 1974 সালে বাংলাদেশ সরকার গাঁজা উৎপাদন, সংরক্ষণ ও বিপণন বন্ধ রাখার চুক্তিতে স্বাক্ষর করে। হাসান শাব্বির, নিউজ ডেস্ক, দেশ টিভি।